আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজের যেই ক্লাসটি নিয়ে আসছি সেটি হলো বর্ণমালার জাপানিজ বর্ণমালাগুলোকে যখন যুক্ত বর্ণমালা থাকে, জাপানিজ বর্ণমালাগুলো যখন যুক্ত অবস্থায় থাকে এগুলো কিভাবে উচ্চারণ করতে হয় সেই বিষয়টা আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করব। একটু খেয়াল করেন, আমার পিছনে আমি অলরেডি লিখে রেখেছি মানে যুক্ত বর্ণগুলো যখন যুক্ত অবস্থায় থাকবে তখন কিভাবে উচ্চারণ করতে হবে সেই বিষয়গুলো আমি লিখে দিয়েছি। আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি হালকা করে। তো যুক্ত বর্ণগুলো মূলত ইয়া, ইউ, ইও এই বর্ণগুলো মূলত যুক্ত হয়ে এগুলো যুক্ত বর্ণ হয়। এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো এই ইয়া, ইউ এবং ইও এই বর্ণগুলো আকৃতিতে একটু ছোট হবে। মূল যেই বর্ণমালা থাকে, মূল বর্ণমালা থেকে একটু নিচের দিকে, হালকা একটু নিচের দিকে এই বর্ণমালাগুলো আমরা লিখব। অনেকটা ইংরেজি ছোট হাতের অক্ষরগুলো যেমন বর্ণগুলো একটু ছোট হয়ে থাকে সেই রকমভাবে আর কি। যখন যুক্ত বর্ণ হবে তখন ইয়া, ইউ এবং ইও এই বর্ণগুলোকে আমরা একটু ছোট করে লিখব। আচ্ছা, তাহলে এখানে দেখেন কি বর্ণের সাথে এই ইয়া বর্ণটা এসে এটার উচ্চারণ হয়েছে কিয়া। কি বর্ণের সাথে ইয়া বর্ণ এসে কিয়া, কি এর সাথে ইউ বর্ণ এসে উচ্চারণ হয়েছে এটা কিউ, আর কি এর সাথে ইও এসে উচ্চারণটা হয়েছে কিও। তাহলে কিয়া, কিউ, কিও। তাহলে আমরা এটা পড়ব কি কিয়া, কিউ, কিও। আচ্ছা, এরপরে হলো যে দেখেন এইটা যদি কিয়া হয় তাহলে এইটা শিয়া হওয়ার কথা ছিল। এটা অ্যাকচুয়ালি এক্সেপশনাল। এটা আমি আলাদা করে আপনাদের একটু পরে দেখাই দিচ্ছি। আগে কমনভাবে যেগুলো বলতে হবে সেগুলো আপনাদের দেখাই দেব। তাহলে কিয়া, কিউ, কিও এই স্টাইলে দেখেন নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও। এই সাইডে এসে মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, গিয়া, গিউ, গিও, বিয়া, বিউ, বিও, আর পিয়া, পিউ, পিও। এগুলো অ্যাকচুয়ালি প্রথমটা আমরা যেভাবে পড়েছিলাম কিয়া, কিউ, কিও এই স্টাইলে সবগুলো আমরা পড়েছি। আর এক্সেপশনাল যেগুলো আমি দাগিয়ে রেখেছি এখানে, এটা যদি কিয়া হয় তাহলে এটা হওয়ার কথা ছিল শিয়া, কিন্তু শিয়া না হয়ে এটার উচ্চারণ বলবো আমরা সা। তাহলে এই লাইনটা কিভাবে হবে? সা, সু, শো। শি এর সাথে ইয়া এসে সা, সি এর সাথে ইউ এসে সু, আর সি এর সাথে ইও এসে শো। সা, সু, শো। সেম স্টাইলে চা, চু, চো। চি এর সাথে ইয়া এসে উচ্চারণটা হয়ে যাবে চা, চি এর সাথে ইও এসে উচ্চারণটা চু, এবং চি এর সাথে ইও এসে উচ্চারণটা চো। তাহলে চা, চু, চো। আর আরেকটা লাইন ব্যতিক্রম, এটা হলো যে যা, জু, জো। জি এর সাথে এসে আমরা এটা উচ্চারণ করছি যা। তাহলে যা, জু, জো। তাহলে সা, সু, শো, চা, চু, চো এবং যা, জু, জো এই তিনটা লাইন এক্সেপশনাল। অ্যাকচুয়ালি এক্সেপশনালগুলো আমি আপনাদের এইখানে আরেকটু আলাদা করে আরও একবার লিখে দিয়েছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। তাহলে সা, সু, শো, চা, চু, চো, যা, জু, জো। এটা হলো একটা ধারার। আর বাকি সবগুলো কমনভাবে আমরা পড়ব কিয়া, কিউ, কিও, নিয়া, নিউ, নিও, হিয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও, গিয়া, গিউ, গিও, এরপরে বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। এই স্টাইলে বাকি সবগুলো আমরা পড়ছি। মানে এখানে দুইটা ধারা আছে, একটা হলো কিয়া, কিউ, কিও এই স্টাইলে, আর আরেকটা হলো শাশুশো, চাচুচো, জাজুজো। অর্থাৎ এক্সেপশনালগুলো একরকম ধারাতে আমরা উচ্চারণ করছি, আর বাকিগুলো কমনভাবে যেগুলো আছে সেগুলো আর এক ধারায় আমরা উচ্চারণ করছি। হিরাগানা এবং কাতাকানার যুক্ত বর্ণগুলো একইভাবে উচ্চারিত হবে, যার জন্য আমরা এখানে হিরাগানার বর্ণগুলো লিখে রাখলেও কাতাকানাও সেমভাবে হবে। ঠিক আছে? অর্থাৎ কাতাকানার বর্ণগুলো আমি যদি লিখতাম তাও ওই একইভাবে কিয়া, কিউ, কিও, তারপরে নিয়া, নিউ, নিও এই স্টাইলে আমরা পড়তাম। ঠিক আছে? তো যাই হোক, আপনারা এই বিষয়টি খুব মনোযোগ সহকারে সবাই দেখবেন।
যুক্ত বর্ণগুলো শিখতে পারলে আর বর্ণমালা শিখতে পারলেই আপনারা রিডিং পড়তে পারবেন। আপনাদের প্রথমত কাজ হলো, যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথম কাজ হলো বর্ণমালাগুলো আয়ত্তে নেওয়া। বর্ণমালাগুলো আয়ত্তে নিতে পারলে আর এই যুক্ত বর্ণগুলো বুঝতে পারলে মোটামুটিভাবে আপনারা বইয়ের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। রিডিং, যেহেতু জাপানিজ ভাষার ভেতরে বর্ণমালার ভেতরে কোনো আকার, ওকার, রস্যকার আলাদা করে কোনো কিছু পড়তে হয় না, যার জন্য জাপানিজ বর্ণমালাগুলো শুধু যদি জানেন আর যুক্ত বর্ণগুলোর উচ্চারণ যদি জানেন, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে আপনি রিডিং ক্লিয়ারলি পড়তে পারবেন। তো আর সবসময় একটা বিষয় আমি বলে থাকি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আসলে অনেক সহজ। আমরা মনে করে থাকি অনেক কঠিন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ফিল করি এই ভাষাটি অনেক সহজ, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য। কারণ জাপানিজ বর্ণমালার ভিতরে যে বর্ণমালাগুলো আছে, এই বর্ণমালাগুলো আমাদের বাংলার ভেতরেও আছে, এটা একটা সহজ বিষয়। আর একটা হলো, যেহেতু কোনো আকার, ওকার, রস্যকার কোনো কিছু নাই, এই জন্য আমাদের শুধু বর্ণমালা চিনলেই আমরা রিডিংগুলো পড়তে পারবো, এবং গ্রামাটিক্যাল বিষয়গুলোও বাংলার সাথে মোটামুটি 100%ই মিল আছে বলা যেতে পারে। তো যার জন্য ওভারঅল আমাদের জন্য হতাশ হওয়ার কিছু নাই। আমরা প্রথম অবস্থায় জাস্ট বর্ণমালাগুলো আয়ত্তে নিতে যতটুকু কষ্ট হবে এইটাই। আর ভোকাবুলারি মুখস্থ করার ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকলে ইনশাল্লাহ জাপানিজ ল্যাঙ্গুয়েজ খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আয়ত্তে নিতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আপনারা এর পরের কোন ক্লাস পেতে চান সেই বিষয়েও আপনারা কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।